আসসালামু আলাইকুম গাইজ। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার এই অ্যাক্সিডেন্ট থেকে আমার বাইকের কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং আমাকে কত টাকা দিতে হবে। আমি যে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করছি তাদেরকে মানে ওভারঅল এই অ্যাক্সিডেন্ট থেকে আমার ক্ষতির কি পরিমাণ হয়েছে সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আমি এই ভিডিওতে দেখাবো আমার বাইকের কি কি ক্ষতি হয়েছে এবং এই ক্ষতির পরিমাণটা কত, মানে এটা ঠিক করতে ফিক্স করতে কত টাকা খরচ হইতে পারে। তো ভাই এই হলো আমার সুন্দরী বাইকের ভয়াবহ অবস্থা। বাজে অবস্থা। তো আসেন বাইকের টোটাল খরচ হিসাব করি। সর্বপ্রথম যেদিকে চোখ যাচ্ছে সেটা হচ্ছে ফেয়ারিং কিট। ফেয়ারিং কিট পুরো অচল, মানে একটা পার্টস সিঙ্গেল পার্টস ফেয়ারিং কিটস এর ব্যবহার করা যাবে না। তো এইটা প্রায় $700 বা 85,000 টাকা, মানে অ্যারাউন্ড, এর বেশি কম বা বেশি হইতে পারে। তারপর আসে ট্যাঙ্কে একটা স্টিকার দেখতেছেন, এটা মূলত এখানে একটা ডেন্ট হয়ে গেছে, মানে ভিতরে বসে গেছে ট্যাঙ্কটা। তো আমি দেখতে আমার কলিজা কেঁপে উঠতেছে ওইটা দেখলে। তো আমি এখানে একটা স্টিকার মেরে দিছি। ট্যাঙ্ক $1200 বা প্রায় 1,45,000 টাকা। তারপর আসতেছে ফর্কটা বেঁকে গেছে, এখানে ফর্ক বেঁকে গেছে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, ফর্ক বেঁকে গেছে। ফর্কের দাম প্রায় $1200 বা 1,45,000 টাকা। আর প্রথমে আমি মেজর কস্ট গুলা বলি, তারপর মেকানিক অ্যাটলিস্ট $800 থেকে $1,000 চার্জ করবে, এর বেশিও যাইতে পারে। তো আমি যদি 800 থেকে 1,000ও ধরি তাইলেও 1,20,000 অ্যারাউন্ড এই পরিমাণ মেকানিক কস্ট আসতে পারে। আর যে কারটাকে আমি হিট করছি সেই কারটাকে আমাকে দেওয়া লাগবে প্রায় অ্যাটলিস্ট $5,000 চার্জ করবে, যা প্রায় 6.5 লাখ মতো। ক্ষতি খুব বেশি হয় নাই, তবে এখানে আপনার রিপেয়ারিং কস্ট অনেক বেশি। তারপর আসি ছোট ছোট যে সমস্যাগুলো হয়েছে সেইগুলোর দিকে। ফুটপ্যাক ব্র্যাকেটস, যে এটা ভেঙে গেছে, প্রায় $40 বা 4800 টাকা। পায়ের এই যে ব্রেক লিভার, এটা প্রায় $50 বা 6,500। এরপরে আসতেছে হ্যান্ডেলবার সুইচ গুলা, এই যে হ্যান্ডেলবারের এই পুরো সেটটাই নষ্ট হয়ে গেছে। তো এটার দাম আরো বেশি হওয়ার কথা, কিন্তু আমার গুগলে দেখাচ্ছে $70, 8,500 টাকা প্রায়। আর হেডলাইট গেছে, একেবারে পুরাই গেছে। হেডলাইটের দাম অ্যারাউন্ড $250 বা 31,000 টাকা। উইন্ডশিল্ড গেছে গা, উইন্ডশিল্ডের দাম প্রায় $60 বা 7200 টাকা। তারপর আসে ফ্রন্ট মাউন্টের দামও প্রায় $30 বা 3600 টাকা। আর লুকিং গ্লাস ভেঙে গেছে, তো লুকিং গ্লাসের দামও প্রায় $30 বা 3600 টাকা। তো টোটাল হিসাব করলে আমার বাইকের ক্ষতির পরিমাণ প্রায় $4630 বা 5,60,230, যে দামে বাংলাদেশে একটা খুব ভালো মানের বাইক কেনা যায়। এটা জাস্ট আমার ক্ষতির পরিমাণ। তো আমি যদি ট্যাঙ্কটা যেহেতু একেবারে অচল হয় না, জাস্ট ডেন্ট পড়ছে, তো আমি ট্যাঙ্কটা যদি রেখেও দিই তারপরেও আমার ক্ষতির পরিমাণ প্রায় $3430 বা 4,15,030 টাকা। এই দামেও বাংলাদেশে খুব ভালো একটা বাইক কেনা যায়। যাই হোক, আর আমি যদি ওই মহিলার গাড়ির ক্ষতিটাও হিসাব করি যেটা আমাকে পে করতে হবে, তাহলে আসতেছে অ্যারাউন্ড, এর থেকে বেশি হইতে পারে, $9,630 বা 11,65,230 টাকা মোটামুটি, মানে এর থেকেও বেশি হইতে পারে। আমার মানে সর্বনিম্ন হিসাব করে এই পরিমাণ খরচ আসছে। তো দেখা যাক ওই মহিলার ইন্স্যুরেন্স কত চার্জ করে আমাকে, আর মেকানিকের কাছে নিয়ে গেলে বুঝতে পারবো যে আরো কি পরিমাণ খরচ হবে আমার। মানে মেকানিক দেখলে তো বুঝতে পারবে আরো কোথায় কি সমস্যা হয়েছে, আরো কি কি চেঞ্জ করতে হবে। যাই হোক, মেকানিকের কাছে গেলে আরো অ্যাকুরেট ধারণা পাবো। এটা জাস্ট আমার অনুমান, যেটুকু আমার চোখে দেখতেছি সেইটুক দিয়া। মেকানিকের কাছে গেলে হয়তো খরচ আরো বাড়বে। তো ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে আমার ড্যামেজ এই পরিমাণ, মানে 11 লাখ টাকার বাইকে 12 লাখ টাকার ক্ষতি। ক্যান ইউ ইমাজিন ম্যান? আমি বাইকের এখানে আসতেছি না,
বাইক গ্যারেজে আমি বাইকের এখানে আসতেছি না সচরাচর, মানে বাইকের দিকে তাকাইলে আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। আর এই যে সানগ্লাস পরে আসছি, প্রচুর রোদের কারণে আমি তাকাইতে পারতেছি না, এই জন্য সানগ্লাস পরে আসছি। যাই হোক, এই হলো আমার অবস্থা। আমেরিকাতে প্রথম মোটরসাইকেল ক্রাশ, আর ক্রাশের পরে আমার যে অবস্থা এটা হলো তাই। তো এই বাইকটা ছিল একটা ভালোবাসা, তো ভালোবাসা গেছে, হার্ট ব্রোকেন হয়েছে। তো আমার হৃদয়টা যে ভাঙছে, এটা তো কোনো মূল্যই হয় না, এটা তো অমূল্য। তো আমি জাস্ট এই ক্ষতিটাই তুলে ধরলাম। হৃদয় ভাঙার তো অমূল্য ক্ষতি, এটা তো পূরণ করা সম্ভব না, এটার দাম নির্ণয় করাও সম্ভব না। তো আমার পরবর্তী ভিডিওতে আমি মেকানিকের কাছে যাওয়ার পর যখন অ্যাকুরেট ধারণা পাবো এবং অ্যাকুরেট কত খরচ হচ্ছে সেটা নিয়ে আমি একটা কমপ্লিট ভিডিও বানাবো, কত খরচ গিয়ে দাঁড়াই। তো গাইজ, এই হলো আমার টোটাল ক্ষতির পরিমাণ এই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট থেকে। আর বাইক রিপেয়ারিং নিয়ে আরেকটি ভিডিও আসবে। আপাতত হয়তো আমি বাইক ঠিক করব না, 2-1 সপ্তাহ পর হয়তো বাইক ঠিক করব। দোয়া করবেন সবাই আমার জন্য। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।